এই দুষ্কৃতিকারী দুর্বৃত্তরা যদি ভোট কেন্দ্রে কিছু করতে চায় সফল হবে না, বরঞ্চ তাদের কপালে শনি ডেকে আনবে তারা। আওয়ামী লীগ নাই, দ্বিতীয়ত আমি বিএনপি সমর্থিত প্রার্থী, সেই দিক থেকে বলা চলে যে অনেকখানি বিজয়ের দ্বার প্রান্তে, এবং এলাকার সন্তান হিসেবে বয়সও বেশি না। পটুয়াখালীতে আসলে আপনারা জানেন যে সেখানেও আলোচিত প্রার্থী রয়েছেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদ থেকে তিনি সেখানে নির্বাচন করছেন। আমরা সুমনের কাছে যেতে চাই। সুমন, কি পরিস্থিতি পটুয়াখালীতে, কি অবস্থা, কেমন পরিবেশ মনে হচ্ছে? নুরুল হক নূরের সাথে কথা হয়েছে কিনা এবং তারা আসলে কতটা আশাবাদী? ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আছি। রাত পোহালে নির্বাচন। আমরা পটুয়াখালী 3 আসনে এই মুহূর্তে অপেক্ষা করছি, যে গলাচিপা এবং 10 মিনার যেই আসনটি রয়েছে সেই আসনের যেই বিএনপি মনোনীত প্রার্থী রয়েছে নুরুল হক নূর, আমরা তার সঙ্গে আছি। তিনি কিছুক্ষণ আগে তার বাসা থেকে বের হয়েছিলেন তার যেই নিয়মিত কাজ, সেই কাজটি করার জন্য। সেই মুহূর্তে আমরা তাকে পেয়ে গিয়েছিলাম আমাদের সঙ্গে। আমরা এখন নুরুল হক নূরের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি যে আসনটি থেকে নির্বাচন করছেন সেই আসন থেকে আপনার কোনো শঙ্কা আছে কিনা, বা আপনার যেই 124টি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে আপনি কোনো কেন্দ্রকে ঝুঁকিমুক্ত মনে করছেন কিনা? যদি করে থাকেন তাহলে কেন করছেন? আমাদের এই পটুয়াখালী 3 গলাচিপা 10 মিনা 124টি ভোট কেন্দ্র আছে। তার মধ্যে আমাদের নিজস্ব অ্যাসেসমেন্টে 42টি ভোট কেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ণ, এবং আমরা বিভিন্ন তথ্য, যেটা আমাদের নিজস্ব সোর্স বলছে, যে এইখানে কিছু কিছু কেন্দ্রে ব্যালেন্স করে ইলেকশন হোল্ড করতে পারে। তো সেই জায়গা থেকে একজন প্রার্থী হিসেবে আমরাও প্রশাসনের সাথে সমন্বয় করে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে যেন ভোট কন্টিনিউ করা যায়। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের এই নির্বাচন জাতীয় জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো এই নির্বাচনকে বানচাল করা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি একটা অপশক্তি কিন্তু এখানে কাজ করছে, এবং আমাদের এখানে 4 জন প্রার্থী আছে। ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, তাদের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। কিন্তু আমাদের এখানে একজন প্রার্থী, তার আচরণ শুরু থেকেই সন্দেহজনক। গত 2-3 দিন ধরে আমাদের বেশ কিছু অফিসে অগ্নিসংযোগ করেছে, আমাদের নেতা কর্মীদেরকে আপনার একটি ঘরে আগুন দিয়েছে, একজন নারীকে রেপ করে হত্যার মতো একটি ঘটনা ঘটেছে, এবং একজনকে কুপিয়ে জখম করেছে। এই ঘটনাগুলো আমরা মামলা করেছি, অভিযোগ দায়ের করেছি, রিটার্নিং কর্মকর্তাকে বলেছি, যে পুলিশ সুপারকে বলেছি। এবং যেহেতু আমাদের এই গলাচিপা 10 মিনা মূলত একটি চরাঞ্চল, দ্বীপ বেষ্টিত বিচ্ছিন্ন এলাকা এবং দুর্গম এলাকা, অনেক জায়গায় কিন্তু আপনি এই গাড়ি নিয়ে যেতেও পারবেন, নৌপথ ব্যবহার করতে হয়। তো ওইখানে যদি একটা অকারেন্স ঘটে, আপনার যেতে যেতে খবর পেতে পেতেও কিন্তু কাজ শেষ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা প্রশাসন এবং বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ টিমকে আমরা সমন্বয় করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর পাশাপাশি পুরো দুটো উপজেলায় যেন প্রতিনিয়ত টহল থাকে। বিশেষ করে গত 2-3 দিন রাতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, আমাদের নেতাকর্মীদের হামলা করা হচ্ছে, এবং এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু ভোট আছে 40-45 হাজার, তাদেরকে টার্গেট করে হুমকি দেওয়া হচ্ছে। তো এই সেফটি সিকিউরিটির জন্য আমরা বলেছি আজকে রাতে, গতকালকেও পুলিশ এবং সেনাবাহিনী টহলে ছিল, আজকেও আছে, এবং তাদের এই কার্যক্রমটা যেন তারা একটু কন্টিনিউ রাখে। এবং আমরা চেষ্টা করছি মানুষের মাঝে আস্থা তৈরি করে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য, যেহেতু দীর্ঘদিন পরে মানুষের প্রত্যাশিত একটি ভোট হচ্ছে, এবং আমি এই ভোটে অংশ নিচ্ছি। বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, তাদের সমর্থন আছে, গণ অধিকার বিএনপির প্রার্থী হিসেবে, এবং মানুষের যেখানে যাচ্ছে একটা ব্যাপক সারা সমর্থন। তাদের সংখ্যাটা এটা সাধারণ মানুষের, যে ভোটের কেন্দ্রে যেন কোনো গণ্ডগোল না হয় এবং ভোটটা যেন সঠিকভাবে গণনা করা হয়। তো আরেকটা আমার এখানে সুবিধা হচ্ছে যে আমার এখানকার কেন্দ্রগুলো সিসিটিভির আওতাভুক্ত, কাজে কেউ যদি অনিয়ম করে সেটা কিন্তু সিসিটিভিতে ধরা পড়বে। আপনার উপর শারীরিকভাবে বা আপনি নিজের উপরে কোনো ধরনের হামলার আশঙ্কা করছেন কিনা এই নির্বাচনকে ঘিরে? এখানে গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী বেশ কিছু প্রার্থী তারা ঝুঁকিতে রয়েছে, বিশেষ করে নিরাপত্তা ঝুঁকিতে, যেই কারণে তাদেরকে কিন্তু সরকারিভাবে গানম্যান দেওয়া হয়েছে। আমার সাথেও একজন আছে, এবং পুলিশের সদস্যরা নিয়মিত থাকে। এখন নির্বাচনকালীন ডিউটিতে তারা তো সব জায়গায় ছড়িয়ে আছে। আজকে একটি ঘটনা আমাকে খুব অবাক করেছে। ঢাকা থেকে আমাকে অনেক সাংবাদিকও ফোন করেছে, যে বলছে যে বিপিনুর গুলিবিদ্ধ হয়েছে। তো এই কথাটি ছড়ালো কারা? তার মানে আপনার হয়তো কেউ আপনার একটি ক্ষতি করার জন্য আমাদের পেছনে লেগে আছে। এবং বিশেষ করে আমার এখানে যে আমি একাধিক ঘটনা উল্লেখ করে বলেছি, যিনি স্বতন্ত্র প্রার্থী আছেন তার আচরণ অত্যন্ত অসহিষ্ণু আচরণ। এবং আমি যেখানে এখন যাচ্ছি, স্বাভাবিকভাবে আমার আত্মীয় স্বজন লোকজনের সাথে দেখা করতে, আমার যারা এজেন্ট তাদেরকে অভয় দিতে, জনগণ যেন সকাল সকাল ভোট কেন্দ্র যায়, গণভোটে হাত দেয়, আমাদের দলীয় প্রতীক চাকে ভোট দেয়, এই কথাগুলো বলার জন্য সেখানে কিন্তু আমার পেছনে ফলো করছে তারা। তো এখানে একটা শঙ্কা আছে, তবে যে কোনো শঙ্কা মাথায় রেখেই কিন্তু আমরা এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমরা মাঠে আছি, এবং শেষ পর্যন্ত মাঠে থাকবো। 42টি কেন্দ্রের কথা বলছিলেন যেখানে ঝুঁকিপূর্ণ। আগামীকালকে নির্বাচনে যদি এই কেন্দ্রগুলোতে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে ভোট বর্জন বা এই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা আপনার কাছ থেকে পাবো কিনা?
দেখেন, আমরা আন্দোলন সংগ্রাম ত্যাগ স্বীকার করে আজকে ভোটের পরিবেশটা তৈরি করেছি। ভোট বর্জনের প্রশ্নই ওঠে না। আমাদের অধিকার আমরা আদায় করে নেব। সেক্ষেত্রে যদি কোথাও ভোটের অনিয়ম হয়, সে যেই জড়িত থাকুক, যত বড় প্রশাসনিক কর্মকর্তা জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে তো নির্বাচনের পরেও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করে জবাবদিহিতা করা যাবে, এই ফলাফলের সত্যতা নিশ্চিত করা যাবে। কাজেই ভোট বর্জনের কোনো প্রশ্নই ওঠে না। আমরা ভোটের শেষ পর্যন্ত থাকবো এবং যেখানে যে অনিয়ম হয় প্রশাসনকেও জানাবো, আমরাও জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। কারণ এটা আমাদের কাঙ্ক্ষিত ভোট। এই ভোটের উপরে আগামী 5 বছর এই জনপদের ভবিষ্যৎ নির্ভর করে। আপনি নিজেও ঘুরে দেখেছেন, চরাঞ্চল বিচ্ছিন্ন দ্বীপ এলাকা, মানুষের জীবন মান অনুন্নত, রাস্তাঘাটের বেহাল দশা, শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজের ভবন নাই, হসপিটালে সঠিকভাবে মানুষ চিকিৎসা পাচ্ছে না। আমরা তো এই কাজগুলো করার জন্য, এই জনপদের উন্নয়ন করার জন্য, মানুষের উপকার করার জন্য প্রার্থী হয়েছি। কাজে আমরা যদি ভোট বর্জন করি, ভোট তো আর থেমে থাকবে না, নির্বাচনও থেমে থাকবে না। নির্বাচন কিন্তু হয়ে যাবে। তো কাজে ওই খাদে ওই ফাঁদে পা দেওয়া যাবে না। বরঞ্চ এই যে 42টা যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র, যেমন আমরা বলেছি আমাদের রনকোপাল একটি ইউনিয়ন, চরবোরহান একটি জায়গা, তারপর আমখলা যেখানে এখন আমি যাচ্ছি, যেখানকার মানুষকে অভয় দেওয়ার জন্য, যে এই সমস্ত জায়গাগুলোতে আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের এই বিচরণ রাখছি। পাশাপাশি প্রশাসনকেও আমরা বারবার মেসেজ দিচ্ছি যে তাদের নজরদারি থাকে। সেই ক্ষেত্রে আশা করি যে এই দুষ্কৃতিকারী দুর্বৃত্তরা যদি ভোট কেন্দ্রে কিছু করতে চায়, সফল হবে না, বরঞ্চ তাদের কপালে শনি ডেকে আনবে তারা। আগামীকালকে ভোট কেমন আশা করছেন? জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? এখানে মূলত আওয়ামী লীগের প্রার্থী বিগত নির্বাচনগুলোতে জয়লাভ করেছে। বলা চলে বিএনপি এ যাবৎকাল কোনো সময়ে জিতে নাই। তো এবার আওয়ামী লীগ নাই, দ্বিতীয়ত আমি বিএনপি সমর্থিত প্রার্থী। সেই দিক থেকে বলা চলে যে অনেকখানি বিজয়ের দ্বার প্রান্তে, এবং এলাকার সন্তান হিসেবে বয়সও বেশি না, তরুণ প্রার্থী হিসেবে অনেকে সমবয়সী ভাই বন্ধু হিসেবে খুব উৎসব সহকারে তারা আসছে এবং আমাকে ভোট দেওয়ার জন্য আগ্রহ পোষণ করছে। আশা করি যে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে অন্তত 30 থেকে 40 হাজার ভোট বেশি আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ নুরুল হক নূর। তিনি জানাচ্ছিলেন আসলে তার নির্বাচনী এলাকা যেটি রয়েছে পটুয়াখালী 3, সেখান থেকে তিনি জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। আমরা আশা করব যে আগামীকালকে যতক্ষণ ভোট হবে, ভোট আমরাও যারা সংবাদকর্মী আছি আমরা সেই ভোট কেন্দ্রগুলোতে ঘুরবো এবং নুরুল হক নূরের যে আশাবাদ ব্যক্ত করেছেন সেটির তথ্য আমরা আমাদের দর্শকদের জানাতে পারবো। ফারাবি, অনেক ধন্যবাদ। সুমন জানাচ্ছিলেন গলাচিপা 10 মিনা থেকে নুরুল হক নূর তিনি নির্বাচন করছেন এবং সেখানে তিনি আশাবাদী তিনি জয়ী হবেন।